আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে চলে আসলাম সরিষা ইলিশ নিয়ে। তো এখানে আমি সরিষা, কাঁচামরিচ, শুকনো মরিচ, জিরা বেটে নিব। তো আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে মশলাটা দিয়ে মাখিয়ে নেব। এছাড়া আমি এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছি ও বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দেবো সরিষার তেল। আজকে রান্নাটা সরিষার তেল দিয়েই করব। তো ভালো করে মাখিয়ে নেব, অনেকক্ষণ ধরে মাখাবো। তো এখানে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ বেটে রেখেছি, এছাড়া আর অন্য কোনো মশলা দিব না। সামান্য কম মশলা দিয়ে রান্নাটা করব। মাশাআল্লাহ, খেতে অনেক স্বাদ হবে। তো মাছটা অনেকক্ষণ ধরে মাখাবো। এখন বাটা পেঁয়াজটা দিয়ে দেব। রসুনটা আমি দিচ্ছি না রান্নাটায়, রসুন দিলে নাকি ইলিশ মাছের স্বাদটা কমে আসে। তো এই জন্য শুধু পেঁয়াজটা দিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো অনেকক্ষণ ধরে মাখাও, আমি প্রায় 5-7 মিনিট ধরে মাখাইছি। তো আপনারা আপনাদের সময় বুঝে মাখাবেন, বেশি মাখালে মাছটা অনেক স্বাদ হয়। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি সরিষা ইলিশটা বেশিরভাগ সময় মাখাই রান্নাটা করি। তো এই যে কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। তো এখন চুলায় উঠিয়ে দিয়েছি। এখন কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম ঝালের জন্য, দেখতে সুন্দর দেখা যায়। বলক উঠে গেছে, আমি হালকা করে মাছগুলো নেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। প্লিজ লাইক ও কমেন্ট করবেন। তো এই যে আবারও নেড়ে নিচ্ছি হালকা করে, বেশি জোরে নাড়বেন না, সাবধানে কাজগুলো করবেন, মাছটা যাতে ভেঙে না যায়। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ঢেকে দিয়েছিলাম, বলক উঠে গেছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর খেতেও অনেক টেস্ট হবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এই যে বলক উঠে এসেছে, শেষ হয়ে গেছে প্রায় তরকারিটা রান্না। আর আমার কথা যদি এলোমেলো মনে হয় তো প্লিজ ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এবং পরিবেশন করে নিচ্ছি। দেখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।